হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত গাণিতিক প্রতীক সম্পর্কে আমরা পূর্বে একটি ভিডিও পেয়েছি। সো এই ভিডিওতে আমি গাণিতিক প্রতীক কাকে বলে, গাণিতিক প্রতীক কী কী, গাণিতিক প্রতীকের সাধারণত কয় ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকটি বিষয়ে প্রাথমিকভাবে একটু ধারণা দিয়েছি। সো আজকে আমরা গাণিতিক প্রতীকের ব্যবহার সম্পর্কে জানব। সো খালি করে তো এখানে দেখা যাচ্ছে যে গাণিতিক প্রতীক এখানে হচ্ছে 1 নাম্বার, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 21, পৃষ্ঠা 21 পৃষ্ঠা হচ্ছে 1 নাম্বারটা আমরা পড়ছি। খালি করে বড়, সমান এবং হচ্ছে কি ছোট এর মধ্যে থেকে সঠিক প্রতীক বসাই। সো মনে আছে কি, এখানে বলতেছে মনে আছে কি, মানে আমাদের মনে আছে কি না বা আপনাদের মনে আছে কি না যে ছোট, এটা মনে হচ্ছে ছোট, অর্থাৎ যে চিহ্নটা দেখতে একই রকম। সো আমরা চিকন ওই যে চিকন যে চিহ্নটা ওইটা আমরা ছোট ধরবো, এবং বড় যে দিকটা ওইটা আমরা বড় ধরতে পারি, অর্থাৎ প্রস্থ যে মুখটা ওইটা আমরা কী করব, বড় ধরবো। সো এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গাণিতিক প্রতীকের ব্যবহার, অর্থাৎ এখানে দিয়ে দিচ্ছে যে খালি করে বড় অথবা ছোট প্রতীক বসাই। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন প্রথম অঙ্কটা হচ্ছে 5 + 3 - 2। এখানে আপনার শূন্য খালি করে দেওয়া দিচ্ছে। তারপর হচ্ছে 5 + 5 - 2। এখানে আরেকটা অঙ্ক দিয়ে দিচ্ছে 2 × 4 × 7 / 2 খালি ঘর যোগ গুণ খালি ঘর 4 × 6 / 3। সো একইভাবে দেখতে পাচ্ছি আমরা এখানে অনেক অঙ্ক সাজিয়ে দিয়েছে। সো আমরা প্রথমে আজকে হচ্ছে কি এই 1 নম্বরটা করব। সো আমি সময়ের সুবিধার জন্য আমি অঙ্কটি লিখে রেখেছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা খালি ঘরে হচ্ছে কি এই চিহ্ন বসায় বড়, সমান এবং হচ্ছে কি ছোট এর মধ্যে যে প্রতীকটা বসবে ওই প্রতীকটা আমাদের এর মধ্যে আমরা যে প্রতীকটা বসাতে পারবো ওই প্রতীকটা বসাবো। অর্থাৎ এই 3টে প্রতীকের ভিতরে আমরা চেষ্টা করবো প্রতীকগুলা বসানোর জন্য। সো যেহেতু এখানে প্রতীক বসানোর জন্য প্রয়োজন, সো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে রাশিটা গাণিতিক প্রতীক হিসাবে আমরা ধরে নিতে পারি। এই জন্য আমরা হচ্ছে কি যে খালি ঘরটা দেওয়া আছে, অর্থাৎ যে খালি ঘরটা দেওয়া আছে ওইটার দুইটা পক্ষ করবো, একটা হচ্ছে ডান পক্ষ, একটা হচ্ছে বাম পক্ষ, একটা হচ্ছে কি ডান পক্ষ। সো আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নম্বরটা আমরা প্রথমে 1 নম্বরটা করে নেব। 1 নম্বর হচ্ছে 5 + 3 - 2 সমান হচ্ছে এটা বাম পক্ষ। সো যেহেতু আমরা দুইটা পক্ষ আছে মিডিলে খালি ঘর, এই জন্য আমরা দুইটা পক্ষভাবে করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই জন্য আমরা প্রথমে করবো কি বাম পক্ষটা করবো, অর্থাৎ খালি করে প্রথম দিকের অংশটা অর্থাৎ বাম দিকের যে অংশটা এটা প্রথমে করব। 5 + 3 সমান হচ্ছে -2। তো আমরা জানি যে এখানে যোগ বিয়োগ থাকলে যোগ বিয়োগের যে কোনো একটা আগে করলেই হয়। সো তারপর আমরা কী করবো, যোগের কাজটা প্রথমে করব। তো 5 যোগ হচ্ছে 3 সমান হচ্ছে 8 বিয়োগ হচ্ছে 2 সমান হচ্ছে 6। সো আমরা ফাইনালি বাম পক্ষ করে ফেললাম, এবং আমরা দেখতে পাচ্ছি ডান পক্ষটাও একটা অংশ আছে, ওই জন্য ডান পক্ষটা করব। 5 + 5 সমান বিয়োগ হচ্ছে 2 সমান 10 বিয়োগ হচ্ছে 2 সমান হচ্ছে কত 8। অর্থাৎ যোগ প্রথমে যেহেতু দুইটা প্রক্রিয়া চিহ্ন আছে, যোগ এবং দুইটা চিহ্ন আছে, এই জন্য আমরা প্রথমে কী করবো, যোগেরটা করব। এবং কী হচ্ছে যোগ, যেহেতু দুইটা চিহ্ন আছে ওই জন্য প্রথমে আমরা যোগটা করব। 5 আর 5 যোগ করলে হচ্ছে 10 বিয়োগ হচ্ছে 2 সমান হচ্ছে কত 8। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে 6 বাম পক্ষ বাড়াইছে 6 এবং ডান পক্ষ বাড়াইছে 8। সো আমরা বুঝতেই পারছি এখানে হচ্ছে কি বাম পক্ষ থেকে ডান পক্ষ বড়। সো আমরা এখানে কোন প্রতীকটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো আমরা এখানে কোন প্রতীকটা ব্যবহার করতে পারি, তো এখানে আমাদের দেখাই দিছে যে মনে আছে কি, অর্থাৎ আমরা এটাকে ছোটো ধরবো, যে অংশটা চিকন ওইটাকে ছোটো ধরবো, এবং একটা অংশ যে অংশটা বড় এটাকে বড় ধরবো। অর্থাৎ আমরা এই প্রতীকগুলো আসলে একই রকম, এই জন্য যেটা বড় হবে সংখ্যা অর্থাৎ বসানোর ক্ষেত্রে আমাদের একটি গুরুত্ব দিতে হবে। এটা হচ্ছে যে সংখ্যাটা বড় হবে আমরা চিহ্নটার এই বড় মুখটা ওইদিকে বসাবো। এই জন্য আমরা কী করছি, ওই চিহ্নটা বসেছে বড়, যেহেতু বড় 8 বড়, ওই জন্য ওই ডান দিকে এই প্রস্থ দিকটা বসাইছি, এবং বাম দিকে বসাইছি কি চিকন দিকটা, ছোট দিকটা।